বিপদের উপর মহাবিপদ। কিছুক্ষণ আগেই ঘটল একনাগাড়ে বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি। তো কোথায় কখন কোন সময় ঘটল, এছাড়াও এই বন্যার জেরে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত রয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমনই প্রতিনিয়ত বন্যার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। নাগাড়ে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে। ইতিমধ্যেই 30 জনের মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি একাধিক জায়গায় বহু মানুষ আটকে পড়েছেন। তার মূল কারণ ধস। রাজ্যের একাধিক জেলায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। সাধারণ মানুষের মাথা গোঁজার জায়গাটুকু নেই। এক কথায় জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চালানোর পর থেকেই আরও পরিস্থিতি খারাপ হয়েছে অসমের। আগামী কয়েকদিনে মৃতের সংখ্যাও যে বাড়তে পারে তার আশঙ্কাও করা হচ্ছে, কারণ বিভিন্ন এলাকায় ধসের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এনডিআরএফের দল উদ্ধার কাজ শুরু করেছে ঠিকই, তবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে এখনই তা বোঝা যাচ্ছে না। প্রশাসন সূত্রের খবর, প্রবল বৃষ্টি এবং বন্যার পরিস্থিতিতে প্রায় 1400 হেক্টর চাষের জমি জলের তলায় চলে গেছে। কমপক্ষে 30,000 গবাদি পশুর মৃত্যু হয়েছে জলে ডুবে। কত বাড়ি, দোকানপাট ভেসে গেছে তা হিসেব এখনও করা সম্ভব হয়নি। আসাম বিপর্যস্ত মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। অত্যন্ত 1 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।